হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি শাসন কত বছর ছিল? তো এই প্রশ্নের উত্তর কে কে পারবা? হাত তোলো দেখি। মাশাআল্লাহ, আমি দেখছি অনেকে হাত তুলেছো। তো একটা ছোট বাচ্চা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে লাইনই সে উত্তর দিয়ে দিতে চাইছিল। তো আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য তোমাকে রাখবো। আসো দেখি, কি নাম তোমার? সাকিনা খাতুন। সাকিনা খাতুন। সাকিনা, তুমি বলো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শাসন কত বছর ছিল? 4 বছর 9 মাস। মাশাআল্লাহ, আমরা দেখছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। যাও। আল কোরআনে কতজন ফারিস্তাদের নাম উল্লেখ আছে? এই প্রশ্নের উত্তর আমি জানার জন্য পিছনে বসে আছে 4 জন ছাত্রী মসজিদে। তোমরা 4 জনে আসো। আল কোরআনে কতজন ফারিস্তার নাম উল্লেখ আছে? কে বার উত্তর দিতে বলো? কে দিবে উত্তর আগে বলো? 4 জন। 4 জন। তুমি? অপশন দেন। তুমি? অপশন দেন। তুমি? অপশন দেন। অপশান। তোমার প্রশ্নের উত্তর নিয়ে নেবো না অপশান নেবা তুমি? অপশানটা 4 জন, 5 জন এবং 6 জন। বলো। 4 জন। 4 জন। তুমি? 4 জন। তুমি? 4 জন। তুমি? 4 জন। 4 জন। তো আমরা দেখতে পাচ্ছি 4 জনেরই প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। প্রশ্নের উত্তর হবে আল কোরআনে 5 জন ফারিস্তার নাম উল্লেখ আছে। কয়জন বললাম? শিখতে পারলে তাহলে? আলহামদুলিল্লাহ। যাও। কোন নামাজ জীবনে একবার হলেও পড়া উচিত, সেই নামাজের নাম কি? তো এই প্রশ্নের উত্তর কে কে পারবা? হাত তোলা দেখি, কার কার জানা আছে। মাশাআল্লাহ, আমি দেখছি অনেকেই হাত তুলেছ। বড়রা তো পারবে বুঝতে পারছি। তুমি আসো দেখি, স্নেহা খাতুন। স্নেহা, তাহলে তুমি বলো কোন নামাজ জীবনে একবার হলেও না হলে পড়া উচিত, সেই নামাজের নাম কি? সালাতুত তাসবিহ। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের ভিতরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? তো আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি তানজিলা খাতুনকে ডাকবো। তানজিলা, আসো। তানজিলা, তাহলে তুমি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের ভিতরে সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশ করবেন তার নাম কি? অপশন: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি তানজিলা খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। যাও। তাহলে কামরুন্নাস সাহেব রিয়া বলো, জিবরাইল আলাইহিস সালামের কতগুলি পাখা রয়েছে? বলো, কে পারে? বলো। অপশন। অপশন। তাই বলো। অপশন। অপশন। অপশন হচ্ছে 65, 66 এবং 67। বলো। বলো। 66। তুই বলো। 65। তোমাদের দুজনের প্রশ্নের উত্তর নিয়ে নিব না আবার একটু ভাবনা চিন্তা করবো? বলো। নিয়ে নিব তোমার? তো মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তরটা একজনের সঠিক হয়েছে। রিয়া খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের পাখা রয়েছে 66টি। কতটি? 66টি। শিখতে পারলে তোমরা তাহলে? রোজাদার ব্যক্তির সঙ্গে কেউ যদি ঝগড়া করে বা কথা কাটাকাটি করে, তো রোজাদার ব্যক্তি তার কথা কাটাকাটির কারণে রোজাদার ব্যক্তি কি জবাব দিবে? তো এ প্রশ্নের উত্তর কে কেবার হাত তোলা দেখি। মাশাআল্লাহ, আমি দেখছি অনেকেই হাত তুলেছ। তো আমি এ প্রশ্নের উত্তর জানা, তুমি আসো। কি নাম তোমার তাহলে? মুক্তা খাতুন। মুক্তা খাতুন। তাহলে মুক্তা, তুমি বলো রোজাদার ব্যক্তির সঙ্গে কেউ যদি কথা কাটাকাটি করে বা ঝগড়া করে, তো রোজাদার ব্যক্তি তার জবাবে কি দিবে বা কি বলবে? আমি রোজা আছি।
মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, যাও।